ॐ जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। ॐ जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। এই মন্ত্রটা বলে শ্রী শ্রী দুর্গা মাকে প্রণাম করা হয়। দেখবে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখেছো দুর্গাপূজার সময় যখন দুর্গা মায়ের কাছে অঞ্জলি দেওয়া হয়, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় পুষ্পাঞ্জলি মন্ত্রের সঙ্গে এই মন্ত্রটাও বলা হয়, কারণ এই মন্ত্রটার দ্বারা দুর্গা মায়ের কাছে প্রণাম নিবেদন করা হয়। এই মন্ত্রটার অর্থটা কি? এই মন্ত্রটা তো আমরা সবাই বলি, কিন্তু এই মন্ত্রটার তো একটা অর্থ থাকবে। কি কারণে এটা বলা হয়? অর্থটা হলো, দেখো তোমরা যারা যারা লিখেছো খাতার মধ্যে সেগুলো দেখো। প্রথমে আছে জয়ন্তী, জয়ন্তী মঙ্গলা কালী। জয়ন্তী মানে হলো হে দেবী তুমি জয়ন্তী, অর্থাৎ সর্বোৎকৃষ্টা, অর্থাৎ সব থেকে উৎকৃষ্ট বা সব থেকে প্রধান যিনি, তিনি হলেন জয়ন্তী, সর্বোৎকৃষ্টা। এটা নারীর ক্ষেত্রে এইভাবে বোঝানো হয়েছে। তারপরে বলছে জয়ন্তী মঙ্গলা, মঙ্গলা মানে মোক্ষ প্রদায়িনী, যিনি মঙ্গল বা শুভ প্রদান করেন, যিনি মানুষের জীবনে ক্রমাগত মঙ্গল এনে দেন, ভালো এনে দেন, তিনি হলেন মঙ্গলা। যার আশীর্বাদে, যার কৃপায় মানুষের ক্রমাগত মঙ্গল হয়, ভালো হয়, শুভ হয় এবং মানুষ ক্রমাগত উন্নতির দিকে যেতে পারে, মোক্ষ লাভ করতে পারে, তিনি হলেন মঙ্গলা। জয়ন্তী মঙ্গলা কালী, কালী হলেন সর্ব পাপ তাপ নাশিনী। যে মানুষের ভেতর থেকে তমগুণ পাপ নাশ করেন, তিনি হলেন কালী, তাই বলা হলো মঙ্গলা কালী। তারপরে আছে ভদ্রকালী কপালিনী। ভদ্রকালী কথার অর্থ কি? তুমি ভক্ত মণ্ডলীর বা ভক্তদের মঙ্গল প্রদায়িনী, বিশেষভাবে মঙ্গল প্রদান করে। মা সবারই মঙ্গল করেন, কিন্তু যারা মায়ের খুব ভক্ত, যারা মাকে নিত্যদিন প্রণাম করে, প্রার্থনা করে, মায়ের পূজা করে, মায়ের নাম নিয়ে সব কিছু করে, এই রকম বিশেষ ভক্ত যারা, তাদের প্রতি মা বিশেষভাবে কৃপা প্রদান করেন, আশীর্বাদ করেন, তাদের বিশেষ মঙ্গল সাধন করেন। তাই বলা হচ্ছে তিনি ভদ্রকালী কপালিনী। কপালিনী মানে তিনি কি করেন? মানুষের কপালে, অর্থাৎ বলা হয় যে প্রত্যেক মানুষের ভাগ্যের লিখন তার কপালে লেখা থাকে। তো সেই লিখন যিনি সৃষ্টি করেন এবং সেই লিখন যিনি পাল্টে দিতে পারেন, পরিবর্তন করে দিতে পারেন, সেই রকম শক্তি যার আছে, তিনি হলেন কপালিনী। তারপরে লাইনে বলছে দুর্গা। দুর্গা হলো যে দেবী মানুষের দুর্গতি নাশ করেন, তিনি হলেন দুর্গা। তাই দুর্গা শিবা, শিবের অর্ধাঙ্গিনী, শিবের শক্তি যিনি, তিনি হলেন শিবা। ক্ষমা ধাত্রী, ক্ষমা মানে তিনি, এখানে বাংলায় বলা হয় ক্ষমা, সব কিছু যিনি ক্ষমা করে ভক্তদের, তার সন্তানদের মঙ্গল করেন। তার সন্তানরা, ভক্তরা কিছু অপরাধ করলে, খারাপ কিছু করলেও
যিনি ক্ষমা করে দেন, সেই ক্ষমারূপিণী দেবী ধাত্রী, সমাধাত্রী, যিনি ক্ষমার দ্বারা মানুষকে, তার ভক্তদের, সন্তানদেরকে কৃপা করে, আশীর্বাদ করে, ধারণ করে থাকেন বা তাদের ভালো রাখেন, তাদের সঙ্গে থাকেন। স্বাহা স্বাধা নমস্তুতে বলছে যে তুমি দেবগণ ও পিতৃগণের পোষণকারী। স্বাহা স্বাধা মানে দেবগণ এবং পিতৃগণ, তাদের পোষণকারী, অর্থাৎ তাদেরও তুমি পোষণ করো, তাদেরও কৃপা করো, আশীর্বাদ করো। এই রকম যে দেবী, তাকে আমি নমস্কার করি। তো বলা হচ্ছে নমস্তুতে। দেখো, এই দুটো লাইনের যে মায়ের প্রণাম মন্ত্র, তার মধ্যে ছোট্ট বন্ধুরা তোমরা পেলে অর্থটা কি দাঁড়ালো, যে এই সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই সব কিছুর মধ্যে যিনি আছেন, যার ইচ্ছাতে এগুলো সব হচ্ছে, তিনি হলেন আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তি মায়ের এত গুণের কথা বলা হলো, এবং এই গুণের থেকেই তার নামেরগুলোর সৃষ্টি হয়েছে। জয়ন্তী, মঙ্গলা, কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, সমাধাত্রী, স্বাহা স্বাধা নমস্তুতে। এই সমাধাত্রী পর্যন্ত মায়ের গুণের বিকাশ এবং সেই সঙ্গে তার নামগুলো সৃষ্টি হয়েছে, সেটা এখানে ব্যাখ্যা করা হলো। এবং তিনি সবাইকে পোষণ করেন, সবার মঙ্গল করেন, সবার ভালো করেন, সেই রকম দেবীকে নমস্কার জানানো হলো। প্রণাম মন্ত্রটা সবাই বুঝলে তোমরা। এবার আমরা গল্পের মধ্যে আসি, খুব মন দিয়ে শুনবে। তোমরা সবাই জানো, ছোট্ট বন্ধুরা, তোমাদের এটা জানা আছে যে দুর্গা মা মহিষাসুরকে বধ করেছিলেন। এই যে মহিষাসুর, মহিষাসুরের নাম তোমরা শুনেছ। মহিষাসুর চালাক তো ছিলেনই, কিন্তু তিনি তার সঙ্গে মায়া প্রয়োগ করে যুদ্ধ করতেন, অর্থাৎ খুব ছলচাতুরি করতেন। আর মহিষাসুর শুধু চালাক নয়, অতিরিক্ত চালাকি করতেন যুদ্ধক্ষেত্রে গিয়ে। তাই দুর্গা মায়ের সঙ্গে বা চণ্ডী মায়ের সঙ্গে যুদ্ধ করার সময় মহিষাসুর খুব চালাকি করেছিলেন। কি করতেন, তিনি কখনো নারীর বেশ ধরতেন, কখনো হস্তি মানে হাতির বেশ ধরতেন, কখনো মহিষের বেশ ধরতেন। এই মহিষের বেশ ধরে তিনি মায়ের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তো চালাকি করেছেন, ছলচাতুরি করেছেন। আর মা কি করেছেন, সেই মহিষের গলাই কেটে দিয়েছিলেন। যেই মহিষের গলা কেটে দিলেন, তখন সেই মহিষের ভিতর থেকে মহিষাসুর বেরিয়ে আসলো। আর যেই গলার মধ্যে দিয়ে মহিষাসুর বাইরে বেরিয়েছে কিছুটা, তখনই মা কি করেছেন, ত্রিশূল দিয়ে মহিষাসুরের বুকের মধ্যে গেঁথে দিয়েছেন। তো মহিষাসুর মারা গেলেন। কিন্তু এই যে চালাকি করেছে, অতি চালাকিতে তারই বিপদ হলো। তো আমরা আজকে যেই গল্পটা বলবো বা আলোচনা করব, সেই গল্পটার নাম হলো, এই চালাকি নিয়ে সেই গল্প। তোমরা জানো, খুব পরিচিত নাম, অতি চালাকের গলায় দড়ি। দেখবে একটা কথা আছে, গ্রাম বাংলার মানুষেরা প্রায় বলে এই কথাটা, যে অতি চালাকের গলায় দড়ি। তোমাদের বন্ধুদের মধ্যে তোমরা দেখেছো, বন্ধু বান্ধবীদের মধ্যে যারা থাকে, বেশ কিছু আছে যারা অতিরিক্ত চালাকি করে। আর চালাকিটা কেমন জানো, এটা বদমাশি চালাকি, মানে শয়তানি করে, অপরকে বিপদে ফেলে, অপরকে হেনস্থা করে, তাকে অপমান করার চেষ্টা করে, টিচারদের কাছে, ম্যাডামদের কাছে বকা খাওয়ানোর বুদ্ধি করে। এইভাবে অন্যের পিছনে লেগে থাকে, লেগে তাকে সবার কাছে অপদস্থ করে। এটাকে বলে অতি চালাকি। এবার এই রকম যারা করে, জানবে তারাই বিপদে পড়ে। যার জন্য করছে তাকে বেশি কিছু করতে পারে না,
নিজেরাই বিপদে পড়ে যায়। এবার একটা গল্প বললে তোমরা বুঝতে পারবে। দুই বন্ধু ছিল, তারা দুজনেই ক্লাস 7-এ পড়তো। দুই বন্ধু, একজনের নাম রাম, একজনের নাম হরি। রাম খুব ভালো ছিল, ও সহজ সরল ছেলে। আর হরি ও অতি চালাক, শুধু চালাক নয়, অতি চালাক। হরি কি করতো, যেহেতু রাম খুব ভালো ছেলে ছিল, সবাই ওকে ভালোবাসতো, ভালো বলতো। আর হরির কাজ ছিল কি করে সবার কাছে রামকে খারাপ করবে, কি করে স্যারদের কাছে, ম্যাডামদের কাছে রামকে দোষী সাব্যস্ত করে বকা খাওয়াবে, কি করে ওকে অপর বন্ধুদের কাছে অপমানিত করাবে, এই রকম বুদ্ধি বার করতো হরি। সেই জন্য হরি কি করতো, কখনো মরা টিকটিকি এনে রাম যেখানে বসতো স্কুলের বেঞ্চে, সেখানে টিকটিকি দিয়ে দিত, দিয়ে বলতো রাম এনেছে এটা। তো সবাই রামকে দোষারোপ করতো। আবার কখনো আরশোলা এনে অপরের গায়ে ছেড়ে দিত, দিয়ে বলতো এটা রাম দিয়েছে। তো এইভাবে হরি সবসময় রামের পিছনে লেগে থাকত। এবার রাম এটা জানতো, কিন্তু ও হরিকে বলতো যে দেখ, তুই এরকম করবি না, তুই কিন্তু বিপদে পড়বি। তো হরি কিছুতেই শুনতো না। তো একদিন পরীক্ষা হয়েছে, পরীক্ষায় রাম খুব ভালো রেজাল্ট করেছে, সবাই টিচাররা, ম্যাডামরা সবাই রামের প্রশংসা করেছে। এবার হরি দেখলো যে দাঁড়া, সবাই রামকে ভালো বলছে, এবার আমি একটা এমন বিপদে ফেলবো রামকে যে টিচাররা, ম্যাডামরা, ক্লাসের সব ছাত্রছাত্রীরা সবাই রামকে কথা শোনাবে, ওকে সবাই খারাপ ভাববে, এরকম একটা কাজ করবে। তো হরি খুব চিন্তা ভাবনা করছে কি করা যায়, কি করে রামকে বিপদে ফেলা যায়, সবার কাছে বকা খাওয়ানো যায়, অপমান করা যায়, এরকম চিন্তা করছে। চালাকি করে একটা বুদ্ধি বার করলো। কি করেছে, তাদের বাড়ির কলতলার থেকে একটা ব্যাঙ ধরেছে। ব্যাঙ ধরে সেই ব্যাঙটাকে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছে বাড়ির গেটের এক কোণার মধ্যে লুকিয়ে, কেউ যাতে দেখতে না পারে। তারপরের দিন ঠিক সময় মতন স্নান করে, স্কুলের ড্রেস পরে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে স্কুলে আগে সেদিন বেরিয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। তো হরির মা বলছে, কি রে তুই আজকে আগে যাচ্ছি? না, আজকে একটু স্কুলে দরকার আছে, সেজন্য তাড়াতাড়ি যাচ্ছি। তো যাওয়ার সময় ও কী করেছে, ওই লুকিয়ে রেখেছিল যে ব্যাঙটা, সেই ব্যাঙটাকে প্লাস্টিকের মধ্যে ভরা ছিল, সেটা ব্যাগের মধ্যে নিয়ে চলে গেছে। স্কুলে গিয়ে আগে পৌঁছে গেছে, গিয়ে রাম যেখানে বসে, ঠিক রামের বসার যে জায়গাটা, তার পাশে গিয়ে চুপ করে বসে আছে। এইবার রাম এসেছে, এসে বলছে হরিকে, কী রে, তোর তো এখানে জায়গা নয়, তুই এখানে এসে কেন বসেছিস? বলছে, না, আমি না দুটো অঙ্ক তোর কাছ থেকে দেখে নেব, আমি কিছুতেই অঙ্ক করতে পারছি না, দুটো অঙ্ক বুঝতে পারছি না, তুই আমাকে দুটো অঙ্ক শিখিয়ে দে। তো তখন রাম বলছে যে না, আমি তোকে অঙ্ক শিখিয়ে দেবো না, কারণ তুই অঙ্ক তো শিখবি না আমি জানি, তোর নিশ্চয়ই কোনো বদ মতলব আছে, নিশ্চয়ই তুই কোনো খারাপ কিছু করবি, যার জন্য এখানে এসেছিস। তো হরি বলছে, না, আমি তোর কাছ থেকে অঙ্ক শিখতে এসেছি। এইভাবে দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে। এমন সময় ক্লাস টিচার এসে গেছে ক্লাসে, এসে তো সবাইকে বলেছে সবাই চুপ করে বসো, নাম রোল কল করা হবে। রোল কল হচ্ছে, এদিকে হরি আর রাম, তাদের মধ্যে কথা কাটাকাটি চলছে, হরি একটা বলছে, রাম একটা বলছে, এরকম। এবার ক্লাস টিচার সেটা খেয়াল করেছে। তারপরে ক্লাস টিচার বলছে, তোমরা দুজনেই দাঁড়াও, দাঁড় করিয়ে দিয়েছে। বলছি, কি ব্যাপার? ক্লাস টিচার এসে গেছে ওদের কাছে, এসে বলছি, সবাই চুপ করে আছে, তোমরা এত কথা বলছো কেন, কি হয়েছে তোমাদের? তখন রাম বলছে যে স্যার, হরির এইটা জায়গা নয়, ও অন্য জায়গায় বসে,
আজকে ও এখানে বসে আছে আমার কাছে। ও বলছে যে আমার এখানে বসে যে ও এখানে এসেছে অঙ্ক শেখার জন্য। তো হরি বলছে, হ্যাঁ স্যার, আমি দুটো অঙ্ক পাচ্ছিলাম না, তাই ওর কাছ থেকে শিখতে এসেছি। তো রাম তখন বলছে, না স্যার, ও অঙ্ক শিখতে আসেনি, ও কিছু বদমাশি বুদ্ধি করতে এসেছে। আর সেই সময় হরি বলছে স্যারকে, না স্যার, আমি অঙ্ক শিখতে এসেছি, আমি অন্য কোনো মতলবে আসিনি। এইভাবে যখন কথা হচ্ছে তখন হরির ব্যাগের থেকে ব্যাঙটা হঠাৎ করে লাফ দিয়ে বেরিয়ে গেছে বাইরে। বাইরে বেরিয়ে পুরো স্যারের গায়ের উপরে এসে গেছে। আর স্যার তো চিৎকার করে সরে গেছে। আর ব্যাঙটা সেই ক্লাসের মধ্যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। সে যখন এরকম লাফিয়ে লাফিয়ে এদিক থেকে ওদিক যাচ্ছে, তখন ক্লাসের মধ্যে একদম সবাই ছুটোছুটি শুরু করে দিয়েছে। ক্লাস থেকে অনেকে বেরিয়ে গেছে। ক্লাসের যে টিচার ছিলেন, ক্লাস টিচারও বেরিয়ে গেছেন ক্লাস থেকে। তারপরে কিছুক্ষণ পরে ব্যাঙটা লাফালাফি করতে করতে জানলা দিয়ে বাইরে বেরিয়ে চলে গেছে। এবার সব স্টুডেন্টরা ক্লাসের ভিতরে এসে বসেছে। ক্লাস টিচারও এসেছেন, কিন্তু ক্লাস টিচার ভীষণ রেগে গেছেন হরির উপর। কারণ হরির ব্যাগ থেকেই তো ব্যাঙটা বেরিয়েছিল। তখন ক্লাস টিচার কি করেছেন, হরিকে কানে ধরে সেই হেড টিচারের কাছে নিয়ে গেছেন, হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে সব বলে দিয়েছেন। তো হেডমাস্টার মশাই হরিকে বলেছে যে গার্জেন কল করেছে এবং একটা কড়াভাবে কিছু লিখে পাঠিয়েছে তার গার্জেনকে। আর ওই দিন সারাদিন ওকে নীল ডাউন করে রেখেছে ক্লাসের বাইরে, ক্লাস টিচার এরকম শাস্তি দিয়েছে। তারপরে তার বাড়ির থেকে গার্জেন এসেছে, সব কিছু বলা হয়েছে হরির গার্জেনকে, এবং বলেছে যে আপনার ছেলে যদি আবার এরকম করে তাহলে ওকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তো হরি তখন তার বাবা মার কাছে খুব বকা খেয়েছে। এবার বলেছে যে আর কখনো করবে না এরকম। তো তখন রাম, এবার পরের দিন হরির সঙ্গে দেখা হয়েছে। দেখা হয়, রাম তখন বলছে, কিরে হরি, এবার বুঝলি তো যে অতি চালাকের গলায় দড়ি হয়। তুই আমার সঙ্গে অতি চালাকি করতে গেছিলি, তুই নিজেই বিপদে পড়লি। দেখ, সেই জন্যই তোকে বলেছিলাম যে এইরকম করিস না, তুই বিপদে পড়বি। তাই এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কখনো কারোর সঙ্গে অতি চালাকি করতে নেই এবং কখনো কারো ক্ষতি করতে নেই, কাউকে বিপদে ফেলতে নেই, কাউকে হেনস্থা করতে নেই। আর কারো পিছনে লেগে তাকে অপরের কাছে অপমানিত করা, ছোট করা, তারপরে গুরুজনদের কাছে তাকে বিনা দোষে বকা খাওয়ানো, এইসব কখনো করতে নেই। এরকম যারা করে তারা নিজেরাই বড় বিপদের মধ্যে পড়ে। তাই ছোট্ট বন্ধুরা, তোমরা এই শিক্ষা গ্রহণ করে চলবে যে কখনো এরকম চালাকি করে, বদমাশি বুদ্ধি করে অপরকে বিপদে ফেলবে না। এই কারণেই বলা হয় অতি চালাকের গলায় দড়ি। আর এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের একটা কথা তোমরা মনে রাখবে সবসময়, যে স্বামী বিবেকানন্দ বলতেন যে চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। অর্থাৎ তুমি যদি বড় কোনো কাজ করতে চাও, কোনো ভালো কাজ করতে চাও, তাহলে সেইখানে যদি চালাকি করে করো, সেই কাজটা কখনোই ভালো হবে না। দেখবে যারা চালাকি করে তারা ফাঁকিবাজ হয়, তারা পরিশ্রম করে না, সেই জন্যই তারা জীবনে সফল হতে পারে না। যারা পরিশ্রম করে, যারা নিজের বুদ্ধি দিয়ে অপরের ভালো করে জীবন পথে এগিয়ে চলে, তারাই জীবনে বড় হতে পারে, তারাই জীবনে মহৎ কাজ করতে পারে। এই শিক্ষাটা তোমরা সব সময় মনে রাখবে এবং সেইভাবেই তোমরা সবার সঙ্গে মিশবে, সবার সঙ্গে চলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, হাসি খুশি আনন্দে থাকবে।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।